সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো গাইস, আমি যে কথাগুলো সর্বপ্রথম বলবো, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন এবং তারপরে আমার এই মন্ত্র রেখে কাজ করবেন। তো যারা এই আধ্যাত্মিক গুরু মিন্টু চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যত পেতে পারেন। তো গাইস, আমি বশীকরণ, বিচ্ছেদ, তারপরে বান, তারপরে গ্রহের দোষ কাটা, এসব মন্ত্র নিয়ে আলোচনা করি। আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। তো গাইস, যে কথাটি আমি সর্বপ্রথম বলবো, যারা আপনারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারেন। যেমন আমি এই কাজগুলো করে থাকি: জিন, পরি, ভূত, প্রেত, জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তারপরে হলো অবৈধ বিচ্ছেদ, তারপরে কুফুরি বশীকরণ, তারপরে হচ্ছে আপনার গ্রহের দোষ কাটা, তারপর হাজিরা দেখা। আপনারা চাইলে যে কোনো দেশ থেকে আমার কাছ থেকে হাজিরা দেখতে পারেন। তো হাজিরা না দেখে আমি কখনোই কাজ করি না। বাংলাদেশের ক্ষেত্রে মোবাইলে খরচ সহ 560 টাকা নগদ রকেট অথবা বিকাশের মাধ্যমে, আর বাংলাদেশের বাইরে হলে 1151 টাকা খরচ সহ 1171 টাকা রাখা হয়। আপনারা যেখানে থাকবেন সেখান থেকে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম বলে দিলে আমি এখান থেকে আপনার হাজিরা বলে দেব। তো এটাই ছিল আজকের বিশেষ কথা। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন আমার এই চ্যানেল দেখে, তারা অবশ্যই ভিডিও স্কিপ করবেন না, সুন্দর করে দেখবেন, বুঝবেন এবং যেখানে বুঝবেন না সেখানে আপনি আমার কাছে প্রশ্ন করবেন, তাহলে আমি আপনাদেরকে সেই কথাগুলো বলে দেব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে একটি কুফুরি বশীকরণ নকশা। এই নকশাটা অনেক খারাপ। তো আপনারা জেনে বুঝে শুনে মন্ত্র এবং নকশা ইউজ করবেন। আসলে অনেকে কৌতূহলবশত কাজ করে যে দেখি হয় কি না। আসলে এইভাবে কখনোই কাজ করবেন না, বা মন যা চায় তাই কখনো করবেন না, কারণ মন তো অনেক খারাপ জিনিস। তো আপনারা যারা বিশ্বাস করবেন না তাদেরকে আমি একটা কথা বলবো, তারা সরাসরি আমার কাছে আসবেন। আর বিশেষ করে যদি কোনো ইচ্ছুক কোনো ব্যক্তি থাকে যে না, এই মন্ত্রতন্ত্র আমি বিশ্বাস করি না, তার মেয়ে অথবা তার ওয়াইফকে আমার কাছে নিয়ে আসবে। আমি তাকে সামনাসামনি প্রমাণ করে দেবো, সামনাসামনি বাকি না, সামনাসামনি প্রমাণ করে দেবো যে আসলে মন্ত্র নগদে কাজ হয় কিনা, বাকি না, নগদে। এই যে মানুষ বলে যে 1 মিনিটে বশীকরণ, 12 ঘন্টায় বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, ঠিক আছে, আসলে এগুলো আছে, এগুলো 100% আছে, তবে সর্বক্ষেত্রে না, সবার জন্য না। এগুলো আমি আমার জন্য আপনাকে ক্ষণিকের মধ্যে বশীকরণ করতে পারি। সেটা হলো 2-4-10 মিনিটের মধ্যে আমি আপনাকে এমন বশ করবো আপনি বলতে পারবেন না, আপনার থাকবে না, সেন্স থাকবে না। তো এগুলো হয়, ঠিক আছে, এগুলো আসলে কৌতূহল না বা কোনো বানোয়াটো না। তবে হ্যাঁ, যারা দূরের কাজ করেন তাদের ক্ষেত্রে সময় লাগে। 2 দিন লাগতে পারে, 6 দিন লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 11 দিনও লাগতে পারে, সর্বোচ্চ সময় 41 দিনও লাগতে পারে, কারো আবার 90 দিন পর্যন্ত সময় লাগে। তো এগুলো আসলে হাজিরা দেখার পরে বলা যায়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, না বলে যে মূল উদ্দেশ্য নিয়ে আসছি, আজকে একটি আপনাদেরকে কুফুরি বশীকরণ নকশা আমি দেব। এই নকশাটি আপনি প্রয়োগ করলে যে কোনো কাঙ্ক্ষিত নারী পুরুষ আপনার বশ হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম আপনাকে বলবো যে আপনি কিভাবে সেটা প্রয়োগ করবেন, কিভাবে সিদ্ধি করবেন। তো এই প্রয়োগ করার নিয়মটা হচ্ছে 3টে নকশা আপনাকে বানাতে হবে। 3টা নকশা বানিয়ে কি করবেন, একটা নকশা আপনাকে ধুয়ে তাকে খাওয়াতে হবে, একটা নকশা আপনার শরীরে ইউজ করতে হবে, আর একটা নকশা আপনাকে গাছের ডালে ঝুলিয়ে দিতে হবে। তাহলে 3টে নকশা 3ভাবে। একটা নকশা আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। একটা নকশা গাছের ডালে ঝুলিয়ে দিতে হবে যেখানে বাতাসে দুলবে, আর একটা নকশা ধুয়ে ছেলে অথবা মেয়েকে খাওয়াই দিতে হবে। তাহলে আপনার এই কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ
বশ হয়ে যাবে। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য এই কাজটা করতে পারবেন। তো আরেকটা কথা আমি বলবো, এই আটা প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথম অমাবস্যার দিন এই কাজটা করতে হবে। মাসের যেদিন অমাবস্যা থাকে আপনার প্রতি মাসে কিন্তু অমাবস্যা থাকে। সবচেয়ে বড় অমাবস্যা হলো দুর্গাপূজার পরে কাতি মাসে একটা অমাবস্যা থাকে, ওটা হলো সবচেয়ে বড়। ওই দিন করতে পারলে আরও বেশি ভালো হয়। যদি আপনারা ওই দিন করতে না পারেন তাহলে প্রতি মাসে মাসে অমাবস্যা আসবে। এই অমাবস্যার সময় ওই দিন আপনাকে নিরামিষ খেতে হবে। নিরামিষ খেয়ে পূর্ব দিক মুখ করে আপনাকে ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিতে হবে, দিয়ের বাতি জ্বালিয়ে দিতে হবে, গায়ে সুগন্ধি দিতে হবে, শুদ্ধ কাপড় পরতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে, পূর্ব দিক মুখ করে সুন্দর। সেটা আপনি যদি মনে করেন যে না আপনি জায়নামাজ ব্যবহার করবেন আসনের জন্য, সেটাও করতে পারেন, অথবা কোনো ভালো আসন ব্যবহার করতে পারেন। তো ওই দিন আপনাকে এই 3টে মন্ত্র, জাফরান, মিশুক জাফরান, কস্তুরি, ঠিক আছে, মিশুক জাফরানের সঙ্গে কস্তুরি আর হচ্ছে এই দুইটা মিক্স করে দেবেন একটু গোলাপ পানি সহ। আপনি মিশুক জাফরান কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসে গোলাপ পানির সঙ্গে মিক্স করবেন। ওর মধ্যে একটু কস্তুরি দিবেন না, যে কস্তুরি এখন অনেকে বুঝতে পারে না। সেটা হলো যে হরিণে যে আসতো, হরিণের নাভিতে কস্তুরি পাওয়া যায়, ওখান থেকে আপনাকে কিছু কস্তুরি দানা ওই এর সঙ্গে মিশ্রিত করে ডালিমের কলম দিয়ে আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে। তাহলে আপনার এই নকশাটি কাজ করবে, না হলে এই নকশাটি কাজ করবে না। তো অমাবস্যার দিন আপনাকে এইভাবে লিখে আপনি কি করবেন, 3টে লেখা শেষ, আপনি 3টের জায়গায় 6টাও লিখতে পারেন। ওই দিন 6টাও লিখতে পারেন, লিখে রেখে দিলেন। যদি আপনার বিশেষ প্রয়োজন তখন আপনি এটা কাজ করবেন। তো যাই হোক, পরে আপনি এটি কী করলেন, ওই যখন আপনার এটা লেখা হয়ে গেল তখন আগরবাতি এবং মোমবাতির মধ্যে হালকা একটু করে দিতে হবে, ধোঁয়া দিতে হবে। ধোঁয়া দিয়ে আপনি ওই নিচের মধ্যে লিখবেন, আপনার নাম লিখবেন, ঠিক আছে, যে অমুকের নাম লিখবেন, ওম নমো ভগবতে, মেয়েটার নাম লেখে মম বসম কুরুকুরু সাহা। তাহলে কি লিখবেন, আগে আপনি কি করছেন, সর্বপ্রথম আপনি যন্ত্রটা লিখছেন, যন্ত্রটা অঙ্কন করে তার নিচে লিখবেন ওম নমো ভগবতে অমুখী, মানে ওই কাঙ্ক্ষিত মেয়েটার নাম অঙ্কন করবেন, লিখে মম বসম কুরুকুরু সাহা এটা লিখবেন। আর এই মন্ত্রটাই আপনাকে একবার পাঠ করবেন, একটি করে ওই নকশার মধ্যে ফু দিবেন, একবার পাঠ করবেন, একটি করে ফু দিবেন, একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এভাবে আপনি কি করবেন, 7বার পাঠ করবেন, 7বার পাঠ করে 7টি ফু দিবেন। দিয়ে এখন এটা আপনার রূপার একটা মাদুলি বানাবেন, রূপার মাদুলি। শনিবার মঙ্গলবারের দিন আপনার রূপার মাদুলির মধ্যে এই নকশাটি ভিতরে ঢুকিয়ে নেবেন। একটা আপনি রূপার মাদুলি বানিয়ে নেবেন, ছোট চেয়ে একটা রূপার মাদুলি বানিয়ে নিলে হবে। তো রূপার মাদুলি বানিয়ে তার মধ্যে ঢুকে মম লাগাই দিবেন। মম লাগিয়ে ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যখন আপনি ওই একটা নকশা ধুয়ে খাওয়াবেন না, তখন এই তাবিজটা ওখানে একটু চুবিয়ে নেবেন। আর একটা তো গাছের মধ্যে দিলেন, একটা খাওয়াই দিলেন, ভিজিয়ে খাওয়াই দিলেন, আর একটা তো আপনার শরীরে থেকে গেল। ছেলে হলে ডান হাতে পড়বেন, মেয়ে হলে বাম হাতে পড়বেন। দেখুন তো বন্ধুরা এই মন্ত্রটা কাজ হয় কিনা। তবে হ্যাঁ, এই মন্ত্রটা যারা প্রয়োগ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং 20 জনের কাছে শেয়ার করবেন, তাহলে আপনার এই মন্ত্রটা কাজ করবে। এটা আমি তাদেরকে শুধু ইজাজত দিয়ে দিলাম। তো এইটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিওতে।